মর্নিং ফ্রেন্ডস, এই তো এখন ঠাকুরের জল নিয়ে আসলাম। এখন পুজো দেব। তবে চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই, তারপরে আজকের কাজ শুরু হয়ে যাবে। এখন করব পুজো। দেখো আমি ঠাকুরের জল তুলে নিলাম আর ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এখন করব পুজো, তারপরে তোমাদের সামনে আসছি। চলো। আজকে করব তৈরি দই কাতলা। তার জন্য নিলাম কাতলা মাছ আর দই। এই দই দিয়ে তৈরি করব আজকে কাতলা মাছের দই কাতলা। এটা খুবই টেস্টি এবং খেতে খুব ভালো। তারপরে এখন তৈরি করছি দই কাতলা। তবে তোমরা দেখতে থাকো আর ভালো। এবারে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কাতলা মাছ দিয়ে দই দিয়ে করবো দই কাতলা। তাই আজকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। আর এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। পোস্ত করে নিয়েছি, চিংড়ি দিয়ে পোস্ত করে নিয়েছি, ডাল করেছি, মাছ করছি। এই সব রান্নাগুলো করে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই সমস্ত রান্নাগুলো করছি, কেননা ছেলে স্কুলে আজকে মিটিং আছে। মিটিংয়ে আজকে যেতে হবে আর ঘরের কাজ মোটামুটি কিছু কাজ করে রাখতে হবে, নাহলে তো অনেকটাই মানে দেরি হবে। তার জন্য এসে আমি পুরোটা কাজ করতে পারবো না। তাই রান্নাবান্নাটা সেরে গেলে তারপরে সেই সব কাজগুলো করা যাবে। আর আমার পুজোর দেওয়া হয়ে গেছে। এরপরে রান্নাঘরে এসে রান্নাও অনেকটা কমপ্লিট করা হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ঘরের যে কাজগুলো আছে সেগুলো থাকবে, এসে তারপরে করব। আর দেখো রান্নাগুলো কিন্তু আমি করে একদম গুছিয়ে রেখে দিচ্ছি। আর সকালের জন্য টিফিন করে নিচ্ছি লুচি আর আলুর দম। লুচি আলুর দমটা করে নিচ্ছি, সকালে খাওয়া যাবে। আর ছেলে এসে যদি খেতে চায় তাহলে ওকেও দেওয়া যাবে। লুচি খেতে ছেলে যেহেতু ভালোবাসে, তার জন্য লুচিটা করে নিলাম। যদি ও খাবে, না হলে রাত্রিরে খাবে। তার জন্য লুচি করে নিলাম। আর আজকে ভীষণ গরম দিয়েছে রান্নাঘরে, মানে ঢুকলে এত গরম লাগছে কী বলবো তোমাদের। রান্নাঘরের থেকে কখন বেরোবো সেটাই ভাবছি। একদম ঘেমে স্নান হয়ে গেছি। আর সকালে ঘুম থেকে উঠে তো সমস্ত বাইরের কাজ করে নিয়েছি, ছাদে যা যা কাজ ছিল সবই করে নিয়েছি। ঠাকুরঘর মোছা, পরিষ্কার করা, তারপরে ঠাকুরের বাসন মাজা, তারপর স্নান করে পুজো দিয়ে একেবারে রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরে কুটনোগুলো কেটে নিয়ে এই সব করতে করতে না আমার একদম মানে ঘেমে স্নান হয়ে গেছি। তারপরে তো রান্নাবান্না করলাম, করে এই যে লুচি আলুর দম বসিয়ে দিয়েছি। আলুর দমটা পাশে হচ্ছে, দেখতে পাচ্ছ আলুর দমটা হচ্ছে। আর লুচিটা ভাজছি। আর গরম গরম লুচি ছেলে খেতে ভালোবাসে, কিন্তু ও তো এখন নেই। ও চলে গেছে স্কুলে। তার জন্য ওকে এখন দিতে পারবো না। তার জন্য আমি এখন বানিয়েই রেখে দিচ্ছি। এসে আর ভালো লাগবে না বানাতে, তার জন্য বানিয়ে রেখে দিচ্ছি। এসে স্কুল থেকে এসে যদি খায় তাহলে খাবে। দেখো আমি অনেকই লুচি বানিয়েছি যাতে রাত্রিরেও খেতে পারে। আর যেহেতু ও লুচিটা ভালোবাসে, তার জন্য ওর জন্য বেশি করে রাখা আর কি লুচিটা। তারপরে সমস্ত কিন্তু করে তারপর চলে আসলাম স্কুলে। আর স্কুলে তো ভেতরে ঢুকতে পারবো না, যাই হোক মেন রাস্তার সামনের দিকে দাঁড়িয়েছিলাম। আর স্কুলের গেটের সামনে দেখো একটা গাড়ি দাঁড়িয়ে আছে। স্কুল গাড়িটাকে একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে বলে দেখতে পাচ্ছি না। আর দুপাশে হচ্ছে বাড়ি, মানে স্কুলটা ভেতর দিকে সোজা। আর দুপাশে দুটো বাড়ি আছে, সবুজ রঙের বাড়িটা আর এই পিঙ্ক কালারের বাড়িটা। তার সোজা চলে গেলে গাড়ির ওই সোজাসুজি ওদের স্কুলের গেট। ওখানেই দাঁড়িয়েছিলাম। আর তখন ছুটি হয়েছে। আর ও কত মানে বন্ধুরা সব গল্প করছে বাসের সামনে সব। আর এই বাসটাতে উঠবে। তারপরে আমি ডাকছি না, কেন একটু কথা বলছে বন্ধুদের সাথে। তারপরে আমি তাড়াতাড়ি করে ওখানে ডেকে কথা বলে দিলাম
তারপর ও বাসে উঠে গেল। যাই হোক, স্কুল বাসে উঠে গেছে। এবারে ও এসে বাড়িতে চলে আসবে। আমার তো মিটিং আছে, সিস্টারের সঙ্গে মিটিং আছে, মিটিংয়ে বসবো। তারপর দেখো ওরা তো সব গল্প করছে, করছে। যাই হোক, এরপরে আমি মিটিং করে বাড়ি চলে আসলাম। এবারে তো জানোই কত কাজ রেখে গেছি, এই কাজগুলো আমার করতে হবে। ঘরের বিছানাটা দেখতে পাচ্ছ কী অবস্থা, এইগুলো কিন্তু আমি কিছুই করে যেতে পারিনি। কেন, ঘরের ওই কাজগুলো আমার আগে, আর এগুলো আমি এখন এসেও করতে পারবো, আমার অসুবিধে নেই। কিন্তু ঘরের কাজ, ঠাকুর দেওয়া, এগুলো তো আমার আগে করতেই হবে, না হলে তো সেই এখন প্রায় 3:30 বাজে, এখন এগুলো করা যাবে না। এবারে দেখো, তাড়াতাড়ি করে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর আমার খিদেও পেয়ে গেছে জানো তো, তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ওপরে যে চাদরটা পেতে দিই রাত্রিরে, সেই চাদরটাকে ভাঁজ করে রেখে দেব। আর কিছু কিছু জিনিস আছে, সেগুলোই ভাঁজ করব। করে সকালে তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বিছানা তুলে জামা কাপড় গুছিয়ে তারপরে একটু ঝাড় দিয়ে দেবো। বিছানার চাদর, বালিশ, এগুলো সব নিচে রেখেছিলাম, তো নিচে রাখলে ধুলোবালি পড়ে, আর মানে ঝাড় না দিলে ভালো লাগে না। আর এই চাদরটা আমি রাত্রিরে পেতে দিই, ওপরে পেতে দিলে ভালো লাগে। আর নতুন চাদর দেখবে শুতে খুব গরম লাগে, তাই একটু পুরোনো ধরনের চাদর যদি নরম বিছানায় পাতা যায় শোবার সময়, তাহলে দেখবে ভালোও লাগে। আর বিছানাটাকে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর সমস্ত কিছু ভাঁজ করে একদম তুলে দিলাম। এবারে ঘরটাকে একটু ডাস্টিং করে নেব, মানে হালকা পাতলা যে ডাস্টিং সেটা করে নেব। তবে জামা কাপড়গুলো কটা আছে সেগুলো একটু গুছিয়ে নিই, তারপরে ডাস্টিং করে নেব। আর ঘর রোজ যদি একবার করে ডাস্টিং করা যায়, দেখবে কোনো নোংরা হয় না, সব সময় মনে হয় পরিষ্কার নতুন। আর আমার ঘরের জিনিস প্রায়ই রোজ মুছি, মানে খুব অসুবিধে না হলে তাও রোজ আমি ঘরে কিন্তু এগুলো মুছি। তার জন্য আমার মানে জিনিসগুলো মনে হয় একদম নতুন, কিন্তু জিনিসগুলো অত নতুন না, কিন্তু মোছা পরিষ্কার করা এসবের জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবারে দেখো, এই নিচে স্কুলে যাওয়ার সময় না একদম জামা কাপড় এমনভাবে টেনেছি নিচে পড়ে আছে, তাই আলমারির ভেতরে সমস্ত কিছু জামা কাপড়গুলো তুলে দিলাম। আর একটা রুমাল নিয়ে দেখো ভালো করে এগুলো মুছে দিলাম। আর একবার করে মুছে দিলেই ব্যাস হয়ে যায়, অত নোংরা তো পড়ে না, তার জন্য একবার করে ভালো করে মুছে দিলেই ভালো পরিষ্কার হয়ে যায়। আর এইসব জিনিস যদি রোজ না মোছা হয়, না পরিষ্কার করা হয়, দেখবে একটা কেমন দাগ পড়ে যায় আর এক কালো স্পট হয়ে যায়। তার জন্য এইসব জিনিস ভালো করে রোজ একবার করে মুছে নিলে না ভালো থাকে। তবে এখন এত গরম করছে, জামাটা ছাড়ছি না, কেন আমি গায়ে জল দেবো, আবার স্নান করব, কিন্তু আবার স্নান করে উঠে তো আর এই সব কাজ করতে পারবো না, তার জন্য আর জামাটা ছাড়লাম না। এই জামা পরেই একদম কাজগুলো সেরে নিচ্ছি। আরও যে রান্নাঘরে কিছু কিছু কাজ আছে সেগুলোও করতে হবে। তবে দেখো ড্রেসিং টেবিলটাকেও মুছে দিচ্ছি ভালো করে। আর এত গরম লাগছে, ফ্যান চালিয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে বলো। আর অনেক দিন হয়ে গেছে আগের এই টেবিলটা, গরমকালে এই তাই ওটা অসুবিধে, সরিয়ে ফ্যানে খুব দিয়েছি, শব্দ এই হয়। টেবিলটা পেতেছি। ভিডিওতে তোমাদের কেমন লাগছে সবসময় বলো। মানে বন্ধ করে করা যায় না, কেন এত গরম, একদম বন্ধ করে কিছু করা যায় না। এবার দেখো ড্রেসিং টেবিলটা কাচটা মুছে নিলাম, ড্রেসিং টেবিলের তাকগুলো মুছে নিলাম, আর মুছে গায়ে জল দিয়ে স্নান টান করে একেবারে নিচে চলে আসলাম। এরপরে দেখো রান্নাঘরে চলে আসলাম।
রান্নাঘরে দেখো সমস্ত জিনিসগুলোকে না ধুয়ে রেখেছিলাম। আর ওগুলো মানে জল ছিল অল্প অল্প, তার জন্য এগুলোকে ভালো করে মুছে নিচ্ছি একটা একটা করে। একটা একটা করে মুছে একেবারে তুলে দেবো। আর এখন তো বিকেল হয়ে গেছে প্রায়, তার জন্য জামাটা ছেড়ে নিয়েছি, একেবারে ছেড়ে নিয়ে তারপরে কাজগুলো করছি। আর এই কাজটা তো একদম পরিষ্কার কাজ, এই কাজটা করে সন্ধ্যে দিতে চলে যাবো ওপরে। এবারে দেখো এইগুলো সমস্ত কিছু আমি মুছে নিয়েছি, একটা একটা করে মুছে নিয়ে তারপরে আমি ওখানে গিয়ে দেবো, ওখানে এই সাজিয়ে রাখবো। তাহলে আর আমার অসুবিধে হবে না, কেন এখানে রেখেছি তো জায়গাটা জড়ো হয়ে আছে। আর এসব জিনিস দেখবে সঙ্গে সঙ্গে না করে দিলে কখন কোথা থেকে হাত নাড়া লাগবে, ভেঙে যাবে। তার জন্য ভাবলাম যে এখনই এই জিনিসটাকে ভালো করে গুছিয়ে রাখি, রেখে আমি ওপরে যাব। তার জন্য আমি একটা একটা করে সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর এর মধ্যে না একটু একটু জল ছিল, তার জন্য মুছে নিয়েছি। আর যেহেতু একটু জল ছিল তার জন্য অসুবিধা হয়নি, মুছে নিচ্ছি, হয়ে যাচ্ছে। আর এগুলো একটু আস্তে ধীরে এইসব কাজগুলো করতে হয়, না হলে মানে অসুবিধে হয়ে যায়, কোথায় ঠোক্কর লাগবে, ভেঙে যাবে। আর এইসব শৌখিন জিনিসগুলো আস্তে ধীরে সময় নিয়ে না করলে যে হাত থেকে পড়ে গেলেই দেখো নষ্ট হয়ে যায়। আর আমার জানো তো প্রত্যেকবার মানে যতবার আমি এইগুলো পরিষ্কার করতে গেছি ততবারই আমার জিনিস পড়ে একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার জন্য আজকে ভাবলাম আজকে আর একটাও ভাঙবো না, যে যতগুলো আছে আস্তে আস্তে করে সমস্ত কিছুগুলো করে নেব। তাই আমার বর বলেছিল আজকে এগুলো করো না, কেননা স্কুলে যাবে। এবারে দেখো ওইগুলো করে নিলাম, নিয়ে এবার কটা কাচের বাটি ছিল সেই বাটিগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। আর এইসব জিনিসগুলো না মাঝে মাঝে আমি ধুয়ে পরিষ্কার করে নিই, কেন যেগুলো বেশি ইউজ করা হয় না সেগুলো কিন্তু কী বলবো, সেগুলো একদম আরশোলা ছোটো বাচ্চা ওরকম আগে হতো। এবার এখন আমি তো প্রায়ই এগুলো ধুই, পরিষ্কার করি, তারপরে মাঝে মাঝে মুছেও রাখি যদি না ধুই। তার জন্য এখন একদম আমার আরশোলা নেই রান্নাঘরে, একদম পরিষ্কার। আর ছোটো আসলে বাচ্চা যেন একটা যদি কোনো মতে ঘরে ঢোকে, রান্নাঘরে ঢোকে, তাহলে কিন্তু অনেক বাচ্চা দেবে, অনেক চাপ দিবে, একদম ভর্তি হয়ে থাকবে। তার জন্য আমি এইগুলো যখন ধুয়েছি তার জন্য কাচের বাটিগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এগুলো সাবান দিয়ে মেজে ভালো করে ধুয়ে নিলাম, একদম পরিষ্কার হয়ে গেল। রান্নাঘর পরিষ্কার পরিপাটি পরিচ্ছন্ন হলে দেখবে রান্না করতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর রান্নাঘর অপরিষ্কার নোংরা থাকলে দেখবে মানে সেখানে আর 20 টাকা করে হবে না এটা? 3টে। এইটাতে করো।
জাঙ্গির